1971 সালে পাকিস্তানের স্বৈরাচারী শাসন থেকে বাংলা মুক্ত করে স্বাধীনতার মুখ দেখিয়েছিলেন মহান মুক্তিযোদ্ধারা। 16 ডিসেম্বরের দিনটি সারা বাংলায় বিজয় দিবস হিসেবে পালন করা হয়। দৌলত খান চরপাতা ইউনিয়ন নুরুদ্দিনের মোড় 7 নং ওয়ার্ডে হাফিজ সেনা ঐক্য পরিষদে বিজয়ের দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাফিজ সেনা ঐক্য পরিষদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি বিনয় শ্রদ্ধা জানানো শেষে মিছিল স্লোগানের তালে তালে নুরুদ্দিনের মোড় থেকে চরপাতা হাই স্কুল সড়ক প্রদক্ষিণ করে। হাফিজ সেনা ঐক্য পরিষদের সভাপতি মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও ইব্রাহিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলত খান উপজেলা বিএনপির তথ্য গবেষণা সম্পাদক, ফ্যাসিস্ট হাসিনা বিরোধী রাজপথের লড়াকু সৈনিক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন। উপস্থিত ছিলেন চরপাতা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, চরপাতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব নূর মোহাম্মদ, চরপাতা বিএনপি 7 নং ওয়ার্ড সহসভাপতি সাদেক ফরাজি, 7 নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, 7 নং ওয়ার্ড কৃষক দল সাধারণ সম্পাদক মহিউদ্দিন সহ হাফিজ সেনা ঐক্য পরিষদ কমিটির নেতৃবৃন্দ। নেতৃত্বে আমরা যারা বিএনপি করছি, কিন্তু মূল দলে আমরা ছিলাম না। এটা নিয়ে এখনো আমাদের চরপাতার সমস্যা আছে। আপনারা যারা বিবেকবান মানুষ আছেন তারা সবাই প্রতিবাদ করতে হবে, এক ভাষায় করলে হবে না। নির্বাচন আসতেছে সামনে, বহুমুখী কথাবার্তা হইতেছে। আমরা একা না, আমরা সবাই মিলে একসাথে মীর গিয়াসউদ্দিনের বিএনপির জন্য কাজ করবো। স্বৈরাচার সরকার গেছে, তার কিছু সন্ত্রাসী এই দেশে রেখে গেছে। আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম আগামী সংসদ নির্বাচনে আমরা ইনশাল্লাহ একত্র হয়ে জয় করব, এবং যদি আমরা তাকে জয় করতে পারি আমার উনি মন্ত্রিত্ব পাবেন। তাদের এলাকা অনেক উন্নত হবে, রোড ঘাট রাস্তাঘাট। আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম যখন 2001 সালে ক্ষমতায় আইছে এই কোরস ড্যাম করে গেছে, কিন্তু আজকে যায় দেখেন হাজার হাজার লোক এই কোরস ড্যাম বসবাস করতে আছে। চরপাতা ইউনিয়নের জন্য খুব ভালো একজন মানুষ। উনি যদি চেয়ারম্যানে নির্বাচন করে ভবিষ্যতে আমরা ওনার কাছে আশাবাদী যে উনি চরপাতা ইউনিয়নে ভালো কিছু দিতে ইনশাআল্লাহ। যদি ওনাকে ভালো মানুষ মনে হয়, অবশ্যই আমি মনে করি ওনার পিছনে আপনারা গাইডলাইন দিবেন এবং ওনাকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। চরপাতা ইউনিয়নে মীর গিয়াস ভাইকে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। তখনকার সেই রিক্সা চালক, তখনকার সেই কৃষক, তখনকার সেই দিন মজুর, তারা কিন্তু সেই পুলিশের রক্তচক্ষুকে ভয় উপেক্ষা করেই আমাদের সাথে একতা ঘোষণা করে সেই স্বৈরাচার সরকারের বিদায়ের ঘণ্টার জন্য আন্দোলন করেছিলেন। আমরা শহীদ জিয়ার আদর্শকে ধারণ পালন করে আগামী সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা জননেতা আলহাজ হাফিজ ইব্রাহিমকে নির্বাচিত করব, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আজকে যারা চরপাতা 7 নং ওয়ার্ডে এই যে যারা আয়োজন করেছেন, যারা বিএনপিকে কর্ণ ধারণ করেছেন, যারা বিএনপির জন্য কাজ করেছেন, নিঃস্বার্থভাবে যারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। হাফিজ ইব্রাহিমের জন্য তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলেন। আজকে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের সেই প্রিয় নেত্রী জনাবা মাফরুজা সুলতানা বিভিন্ন ইউনিয়নে এসে ঘুরে কর্মী সমাবেশ করছেন এবং আপনাদের খোঁজ খবর নিচ্ছেন।